পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত রাধাবাজার এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা কেড়ে নিল এক যুবকের প্রাণ। বৃহস্পতিবার সকালে ৭ নম্বর রাজ্য সড়কের ধারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বাইক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বছর ২৭-এর যুবক তপন মণ্ডলের। জানা গেছে, মৃত তপন মণ্ডলের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর এলাকায়। তিনি পেশায় একজন লরির খালাসি ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সকাল প্রায় ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ঘটনার আকস্মিকতা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশেষ সূত্রে জানা গেছে, মেদিনীপুর থেকে ধান বোঝাই করে বাদুলিয়া যাচ্ছিল একটি লরি। পূর্ব বর্ধমানের উচলন নামক স্থানে লরি থেকে নামেন খালাসি তপন মণ্ডল। এরপর তিনি বাদুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন। চালকের বাইক নিয়ে তিনি যখন বাদুলিয়ার কাছে রাধাবাজার এলাকায় পৌঁছান, ঠিক সেই সময় শেহারা বাজার মুখে একটি ইট বোঝাই ট্রাক্টরের সাথে তার বাইকের সজোরে ধাক্কা লাগে। ট্রাক্টরের ইঞ্জিনের বিশেষ চাকার সাথে বাইকের ধাক্কা এতটাই তীব্র ছিল যে বাইকটি দুমড়ে মুচড়ে যায়। বাইক চালক তপন মণ্ডল মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, ট্রাক্টর চালকের অসাবধানতাই এই দুর্ঘটনার মূল কারণ। তারা জানান, চালক বেপরোয়াভাবে ট্রাক্টর চালাচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শেহরাবাজার ফাঁড়ির পুলিশ, খণ্ডঘোষ থানার পুলিশ এবং ট্রাফিক বিভাগের কর্মীরা। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে, তবে দুর্ঘটনার পরপরই ট্রাক্টরের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে নেমে এসেছে শোকের মাতম। আপনি তো এখানে প্রত্যক্ষদর্শী, কিভাবে ঘটনাটা ঘটলো? আমরা গোডাউনে ছিলাম, একটা আওয়াজ পেলাম। আওয়াজ আসার পর রাস্তার কোনো দিকে কোনো গাড়ি নাই। যে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার উপরে পড়ে রয়েছে, মাথার ওপর দিয়ে চলে গেছে, স্পট ডেড হয়ে গেছে। আর ট্র্যাক্টরটা এসে উল্টে পড়ে আছে। ট্র্যাক্টরটা চাবি ছিল, চাবি খুলে আমি থানার অফিসারকে দিয়ে দিয়েছি। আর ফাঁড়িকে খবর দেওয়ার পর ফাঁড়ি এসছে। ফাঁড়ি আসার পর লাশটা নিয়ে গেল। আর পরিচয় জানা যায় না কোথাকার এক ভদ্রলোক এখান থেকে মোটরসাইকেলে সার্চিং করে, নাম্বার সার্চিং করে দেখলো যে ছোট গোপীনাথপুরে বাড়ি হয়েছে। আপনারা ফাঁড়িতে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এসে পৌঁছে গেল। হ্যাঁ, আর এখানকার স্থানীয় বাসিন্দারা কি সহযোগিতা করলো? বাসিন্দারা লাশটাকে তুলে একটু সাইড করেছে। আর জল তো দেওয়ার উপর না, স্পট ডেট হয়ে গেছে। এখন পর্যন্ত ওর কোনো পরিচয় পাওয়া গেছে? এখন কোনো সঠিক কিছু পরিচয় নেই। রাস্তা সমস্ত ক্লিয়ার করে দিয়েছি দুদিকে। আপনার নাম? শেখ মঞ্জার হোসেন। অ্যাক্সিডেন্ট আজকে রাধাবাজারের মধ্যে শুভ সকালে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। এখন আমরা জানতে পারছি যে আপনি যে অ্যাক্সিডেন্ট হচ্ছে তার বাড়ির ওয়ারিশ হিসেবে আপনি এসছেন। তার পরিচয়টা বা তার কি কাজ করতো আপনি একটু বলবেন? এটার গাড়িতে হেল্পারই করতো। আমাদের সঙ্গে এসেছিলো এই 3 মাসখানি হচ্ছে। 3 মাসে যে এখন আমি পুরোটা জানাতে পারছি না। আমার ভাই আসছে, আমার ভাই এসে বলবে। ওর নামটামগুলো আপনি একটু জানেন? আর নামটা আমি বলতে পারছি না সঠিক। ওর আধার কার্ড ফাধার কার্ড ওর নিশ্চয়ই ওর কাছে গাড়িতেই আছে। আমি ওটা মিনিট 5-এর মধ্যে আমি জানাচ্ছি। ওর বাড়িটা কোথায়? বাড়ি কলকাতায়। আচ্ছা, কলকাতায় এখানে কর্মসূত্রে এখানে থাকতো? হ্যাঁ। আচ্ছা, কি কাজ করতো? লরি খালাসি করতো। লরি কোথাকার মালিক? মালিক হচ্ছে বেলদা ঠাকুরদা। আচ্ছা আচ্ছা, বেলদার ঠাকুরদার মালিক। তাহলে ও মোটর সাইকেল নিয়ে কোথায় যাচ্ছিল? ওরা এখান থেকে ওখানে গাড়িটা মিলে ঢুকিতে বাড়ি আসতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলার দিকে যেত। তারপরে এখন দুর্ঘটনা। তোমার নাম? আবদুল্লাহ চৌধুরী।